গেল ২৪শে ডিসেম্বর ঢাকা থেকে পদ্মা সেতু কাশিয়ানী জংশন নড়াইল হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন ২ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। এই ট্রেন ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল রুটে রূপসী বাংলা নামে নতুন রেলপথ দিয়ে চলাচল করছে। এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার, বাকি ৬ দিন চলাচল করবে। দিনে ২ বার খুলনা ঢাকা এবং ঢাকা বেনাপোল রুটে চলাচল করবে ট্রেনটি। খুলনা ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙা জংশন বিরতি দেবে। আর বেনাপোলের ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী, ভাঙা জংশনে বিরতি দেবে। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে প্রায় পৌনে ৪ ঘন্টা। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে দক্ষিণাঞ্চলের মানুষ উচ্ছ্বসিত হলেও ক্ষোভ দেখা দিয়েছে পদ্মাপাড়ের জেলাগুলোর মানুষের মাঝে। কারণ মাদারীপুরের শিবচর স্টেশন, পদ্মা সেতু সংলগ্ন পদ্মা স্টেশন, মুন্সিগঞ্জের পাড়ে কোনো স্টেশনেই এ দুটি ট্রেনের বিরতি বা স্টপেজ না থাকায় এই ট্রেন সার্ভিস থেকে বঞ্চিত মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জের যাত্রীরা। এই ট্রেন সার্ভিস পেতে এই ৩ জেলার মানুষকে ঢাকা অথবা ফরিদপুরের ভাঙায় যেতে হবে। তাই রেলপথ বিভাগের দূরদর্শিতা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। নতুন রেল সার্ভিস বঞ্চিত হয়ে ক্ষুব্ধ পদ্মাপাড়ের মানুষ। আমাদের জায়গা জমিন, গাছপালা, ঘরবাড়ি, অনেক পুকুর, মৎস্য খামার নষ্ট করে এই রেল লাইন এখান দিয়ে গেছে, শিবচর বুকরিপুতে চলে গেছে। অথচ আমাদের শিবচরে রেল থামবে না, এটা আমাদের খুবই একটা দুঃখজনক ঘটনা। এই যে খুলনা থেকে, ঢাকা থেকে যে খুলনা যে আবার নতুন একটা ট্রেন চালু করলে এই ট্রেনটা যদি শিবচরে থামাইতো তাহলে আমাদের জন্য আর একটা উপকার হতো। যদি খুলনা থেকে দক্ষিণবঙ্গের এদিকে যদি একটা স্টেশন থাকতো শিবচরের দিক, তাহলে সবার জন্য ভালো হইতো। যদি সরকার এই জিনিসটা দেখতো তাহলে অনেকটা ভালো উপকার হইতো মানুষের জন্য। এই রুটে ভাড়া আর সময় কম লাগার প্রত্যাশা রেল লাইন সংশ্লিষ্টদের। তাই নতুন সার্ভিসের তথ্য তুলে ধরেন এই স্টেশন মাস্টার। এই ট্রেনগুলি আমাদের শিবচর স্টেশনের কাছে নবনির্মিত ভাঙা জংশন স্টেশনে স্টপেজ আছে। যাত্রীগণ সেখান থেকে খুব সহজেই বেনাপোল, ঢাকা এবং খুলনা ভ্রমণ করতে পারবেন। আপাতত শিবচর এবং পদ্মা স্টেশনে স্টপেজের ব্যবস্থা রাখা হয় নাই, তবে যাত্রীদের চাপ থাকলে পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ বিবেচনা করবে। তবে আন্তনগর সার্ভিসের অজুহাতে এই স্টেশনগুলো থেকে নতুন ট্রেন দুটি ছাড়া নিয়ে কোনো সুসংবাদ দিতে পারলেন না প্রকল্প পরিচালকও। ইন্টারসিটি ট্রেন তো সব স্টেশনে থামবে না, সব স্টেশনে থামার ট্রেন আলাদা। আর যদি এপারে ওপারে সবগুলি স্টেশন থামতে থামতে আসে তাহলে তো ইন্টারসিটি হবে না। মাওয়া, জাজিরা, সবখানে থামবে এরকম ট্রেনও নিশ্চয়ই চালু করা হবে। মানে এটা তো রোলিং স্টক পাওয়ার উপরে নির্ভর করতেছে। উপদেষ্টা মহোদয় বললেন না যে এই মুহূর্তে রোলিং স্টকের একটু সংকট আছে, আমরা এটা সংগ্রহ করে নতুন ট্রেন চালু করার চেষ্টায় আছি। ৩ জেলার মানুষের সুবিধার্থে উভয় পারে অন্তত ২টি স্টেশন ব্যবস্থার দাবি পদ্মাপাড়ের মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।